অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু স্কুল খুলে গিয়েছে আর অল্প সময়ের মধ্যেই বাকি মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে। তাই তোমাদের প্রস্তুতির জন্য আমি এখন থেকেই তোমাদেরকে নমুনাগুলো সরবরাহ করছি। আজকে তোমাদের ইংরেজি মূল্যায়নের নমুনাটি নিয়ে এসেছি। হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্ট 2024, ইংলিশ ক্লাস 8, ইনস্ট্রাকশনস ফর স্টুডেন্টস। প্রথমেই বলে দেওয়া হয়েছে ডু দ্য ফলোয়িং টাস্ক টু কমপ্লিট ইয়োর অ্যাসেসমেন্ট প্রপারলি। তো আমরা এখন একে একে টাস্কগুলো দেখে নিব এবং করে ফেলবো। শুরুতেই রয়েছে টাস্ক 1, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, অর্থাৎ তোমাকে এককভাবেই কিন্তু করতে হবে, তুমি তোমার বন্ধুদের থেকে কোনো সাহায্য নিতে পারবে না। এখানে বলা হয়েছে রিড দ্য পোয়েম বিলো অ্যান্ড ফাইন্ড আউট দ্য রাইমিং স্কিম অ্যান্ড স্ট্যান্জা, অর্থাৎ প্রথমেই তোমাকে একটি পোয়েম দেওয়া হয়েছে এবং সেই পোয়েমটা থেকে তোমাকে রাইমিং স্কিম এবং স্ট্যান্জা খুঁজে বের করে লিখতে হবে। কবিতাটি হচ্ছে ইফ রুডইয়ার্ড কিপলিং। তো এখন আমরা দেখে নেব প্রথম স্ট্যান্জা নিয়ে। তো আমরা কিন্তু যখনই রাইমিং স্ট্যান্জা বের করব তখনই আমরা স্ট্যান্জা ভিত্তিক কাজ করব, এবং স্ট্যান্জা বলতে কিন্তু তোমাদেরকে প্যারা বোঝানো হয়। তো এই কবিতার প্রথম যে স্ট্যান্জাটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি লাইন রয়েছে এবং আমরা প্রথমে এটা নিয়ে গবেষণা করব। প্রতি লাইনের সর্বশেষ যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে আন্ডারলাইন করে নিব, তারপরে আমরা ওয়ার্ডগুলো একবার পড়ব। উইনিংস, টস, বিগিনিংস, লস। তো আমরা কিন্তু একবার পড়ার পরে বুঝতে পারছি যে এখানে প্রথম এবং তৃতীয় লাইনে একটি মিল রয়েছে এবং দ্বিতীয় ও চতুর্থ লাইনেও একটি মিল রয়েছে, যেমন উইনিংস, বিগিনিংস, টস, লস। তো আমরা কিন্তু এখানে স্ট্যান্জাটা পেয়ে গেলাম। তো এখন আমি স্ট্যান্জা 1 দিয়ে উত্তরপত্রে এভাবে লিখব, টাস্ক 1 অ্যান্সার। তারপর আমরা 2টা ঘর করব। যদি তোমাদের আরও স্ট্যান্জা থাকে তাহলে কিন্তু তোমরা আরও ঘর করতে পারো। আমার এখানে 2টা স্ট্যান্জা রয়েছে, এই কারণে আমি প্রথমে স্ট্যান্জা 1 নিয়ে লিখেছি এ বি এ বি, অর্থাৎ প্রথমের সাথে তৃতীয় মিল ছিল এই কারণে 2টাই এ দিয়েছি নাম, আর দ্বিতীয়র সাথে চতুর্থ মিল ছিল এই জন্য আবার এ 2টার নাম বিবি দিয়েছি। অর্থাৎ যে 2টা লাইন মিলে গেছে ওই 2টা লাইনকে আমরা সেম একটা অক্ষর দিয়ে চিহ্নিত করব। স্ট্যান্জা 2 এ কিন্তু আমাদের 4টি লাইন দেওয়া হয়েছে। আমরা কিন্তু অলরেডি এই স্ট্যান্জা 1 নিয়ে গবেষণা করলাম, এখন আমরা দেখব 2 এ কীভাবে কী হয়। তো এবারও আমরা আগের মতো লাস্ট ওয়ার্ডটি হচ্ছে আন্ডারলাইন করব। স্নিউ, গন, ইউ, হোল্ড অন। স্নিউ, ইউ, অর্থাৎ এখানেও প্রথম লাইন আর তৃতীয় লাইনে মিল রয়েছে, আবার গন, হোল্ড অন এখানেও দ্বিতীয় আর চতুর্থ লাইনে মিল রয়েছে, মানে এখানেও হচ্ছে প্রথম আর তৃতীয় লাইনের মার্ক 1 দিব আর দ্বিতীয় আর চতুর্থ লাইনের মার্ক 1 দিব। যেহেতু আমরা দেখেছি যে এখানের প্রথম আর তৃতীয়তে মিল ছিল এই জন্য এটার মার্ক আমি সেম দিয়েছি সি, আর যেহেতু তৃতীয় আর চতুর্থটার মিল ছিল এই কারণে এটার মার্কও 1 দিয়েছি ডি। তো এভাবে করে কিন্তু স্ট্যান্জা লিখলাম আর এতটুকু একটা ছকের মাধ্যমে আমি আমার কাজ 1-এর অ্যান্সার লেখা শেষ করলাম। পরবর্তী কাজ রয়েছে টাস্ক 2 পেয়ার ওয়ার্ক, অর্থাৎ এটা তোমরা জোড়াই করতে পারবে। লুক অ্যাট দ্য ফলোয়িং গ্রাফ, অর্থাৎ আমাদেরকে নিম্নে একটি গ্রাফ দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে গ্রাফটি রয়েছে এখানে দেখতে বলেছে ইট শোস আ কম্পারেটিভ সেলিং রেটস অফ 4 টাইপস অফ বুকস ইন 21শে বইমেলা 2023। অর্থাৎ এই গ্রাফটিতে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে 2023 সালের যে 21শে বইমেলা হয়েছে সেখানে 4 ধরনের বইয়ের বিক্রয়ের যে একটি রেট রয়েছে সেই রেটটি আমাদেরকে বলা হয়েছে, অর্থাৎ চিত্রে দেখানো হয়েছে। নাও ডেসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস, অর্থাৎ এখন আমাদেরকে এই গ্রাফটা একটা প্যারার মাধ্যমে 150টি শব্দের মধ্যে লিখতে হবে। আমি কিন্তু তোমাদেরকে একটি ভিডিওতে পাই চার্টের যে নিয়মাবলীগুলো বুঝিয়েছিলাম ওটাই কিন্তু আমাদের গ্রাফেরও নিয়মাবলী। তোমাদের পাই চার্ট কিংবা গ্রাফ যেটাই আসুক তোমাদের কিন্তু লেখার নিয়মটা একই হবে। তো আমি ওখানে বলেছিলাম 3টা প্যারা করতে হবে এবং কোন প্যারায় কি লিখতে হবে সেটাও কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম, আর আমি কিন্তু ওই একইভাবে একই নিয়মাবলী মেনেই কিন্তু গ্রাফটাও বর্ণনা করেছি। প্রথম যে প্যারা রয়েছে সেখানে লিখেছি দ্য বার গ্রাফ শোস আ কম্পারেটিভ সেলিং রেটস অফ 4 টাইপস অফ বুকস ইন 21শে বইমেলা। কোয়েশ্চেনে যেটা বলা হয়েছিল ওটাই লিখেছি। ইট শোস এখান থেকে শুরু করে আমি 2023 পর্যন্ত লিখেছি এবং এটাই কিন্তু আমার স্টার্টিং। এবার আমি চলে গিয়েছি মেন বডিতে। দ্য গ্রাফ শোস দ্যাট দ্য ক্যাটাগরিজ অফ বুকস আর সায়েন্স ফিকশন, নোভেল, হিস্টোরি অ্যান্ড পোয়েট্রি। অর্থাৎ এই গ্রাফে আমাদেরকে যেই ক্যাটাগরির বইগুলো দেখানো হয়েছে সেগুলো হলো সায়েন্স ফিকশন, নোভেল, হিস্টোরি এবং পোয়েট্রি। অ্যাকর্ডিং টু দ্য চার্ট, অর্থাৎ এই চার্টটির মতে দ্য হাইয়েস্ট সেলিং বুকস আর নভেলস, মানে সর্বোচ্চ বিক্রিত যে বইয়ের ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে নভেল, মানে নভেল সম্পর্কিত বইগুলো সবচেয়ে বেশি বিক্রিত হয়েছে। অ্যাবাউট 4000 novels আর সোল্ড ইন দিস 21শে বইমেলা 2023।
প্রায় 4000 নভেলস বই এই একুশে মেলাতে বিক্রিত হয়েছে। আমরা কিন্তু গ্রাফেই দেখতে পাচ্ছি যে এইখানে হচ্ছে নোভেলের যেই মানটা এবং এটা কিন্তু এইখানে শেষ হয়েছে এবং পাশে বলা হয়েছে 4000, মানে 4000 এসে শেষ হয়েছে। এবং আমরা কিন্তু এখান থেকে আরও বুঝতে পারছি পরবর্তীতে হবে সায়েন্স ফিকশন, যেহেতু এটা রেট 2000-এ, তারপরে হয়তো হিস্টোরি হবে যেটা 2000 থেকে একটু কম, আর তারপরে হবে পোয়েট্রি যেটা 1000-এর একটু বেশি। তো আমিও কিন্তু এভাবেই লিখে প্রকাশ করেছি। নেক্সট কামস দ্য সায়েন্স ফিকশন ক্যাটাগরি উইচ ইজ সেকেন্ড হাইয়েস্ট সেলিং ক্যাটাগরি অফ বুকস। বিক্রয়ের দিক থেকে এটাই কিন্তু দ্বিতীয়তমে রয়েছে। দ্য চার্ট শোজ দ্যাট নিয়ারলি 2000 বুকস অন সায়েন্স ফিকশনস হ্যাভ বিন সোল্ড ইন দিস বইমেলা। চার্টে বলা হয়েছে এই বইমেলাতে 2000-এর মতো বই সায়েন্স ফিকশনের বিক্রি হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য গিভেন চার্ট, বুকস অন হিস্টোরি আর দ্য থার্ড হাইয়েস্ট রেটেড ইন রিগার্ড অফ সেলিং। বিক্রয়ের দিক থেকে এই চার্টে বলা হয়েছে হিস্টোরির বইগুলো তৃতীয়তমে রয়েছে। অ্যাবাউট 1080 বুকস অফ দিস ক্যাটাগরি হ্যাভ বিন সোল্ড ইন দিস মেলা। এই মেলাটিতে এই ক্যাটাগরির 1800টি বই বিক্রি হয়েছে। ইফ উই লুক ইনটু দ্য সেলিং রেট অফ পোয়েট্রি, আমরা যদি কবিতার বইয়ের বিক্রয়ের রেটের দিকে তাকাই তাহলে এটাই হবে সবচেয়ে লোয়েস্ট সেলিং ক্যাটাগরি, অর্থাৎ সবচেয়ে কম বিক্রিত হওয়ার ধরন। কবিতার বইয়ের ধরনগুলো সবচেয়ে কম বিক্রিত হয়েছে। দ্য নাম্বার অফ বুকস সোল্ড ইন দিস ক্যাটাগরি ইজ 1250। কবিতার ধরনের বই বিক্রিত হয়েছে 1250টি। So it could be remarked that according to the chart, the popularity of novel is the highest. চার্ট অনুযায়ী আমাদেরকে এটি চিহ্নিত করতে দেয় যে নোভেলের পপুলারিটি হচ্ছে সবচেয়ে বেশি। দ্য সেকেন্ড ইজ সায়েন্স ফিকশন, দ্বিতীয়তে রয়েছে সায়েন্স ফিকশন। দ্য থার্ড ইজ হিস্টোরি, তৃতীয়তমে রয়েছে হিস্টোরি। দ্য ফোর্থ ইজ পোয়েট্রি ইন রিগার্ড অফ সেলিং রেটস, এবং চতুর্থতমে রয়েছে কবিতার বই বিক্রয়ের মান অনুযায়ী। তো আমি এটাই কিন্তু বডিতে দিয়েছি এবং বডিতে আমি মূলত এই 4টি বই সম্পর্কে লিখেছি যেটা আমাদেরকে মূলত গ্রাফে দেওয়া ছিল। আমি কিন্তু এক্সট্রা কোনো কিছুই লিখি নাই। এবং সর্বশেষ 3য় নাম্বার প্যারাতে কথা মতো আমি লিখেছি, So I think that the authorities should take effective steps to increase the sale of poetry books for enhancing our ability. আমি এখানে গ্রাফ লেখার নিয়মাবলী অনুযায়ী 3য় প্যারাতে লিখেছি, আমার মনে হয় কার্যকরী কোনো একটা স্টেপ নেওয়া দরকার যাতে আমরা কবিতার বইয়ের বিক্রয়ের মান উঁচু করতে পারি আমাদের আরও দক্ষতা বৃদ্ধির জন্য। তো আমি কিন্তু এভাবে করেই আমার গ্রাফটি লেখা শেষ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবে। তোমাদের পরীক্ষার সব ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকতে পারো। ধন্যবাদ।